এই দেখানো ওয়েগুলো ফলো করে যদি আপনি ইনশাআল্লাহ আপনার প্রোডাক্টটি পোস্ট করেন, তাহলে অবশ্যই আপনার হিউজ পরিমাণ সেল জেনারেট হবে এবং আপনি আপনার বিজনেসে খুব দ্রুত গেইন করতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে একটি পণ্য আমরা সরাসরি আমাদের ফেসবুকে পোস্ট করব এবং প্রপার ওয়েতে পোস্ট করব। ফেসবুকে পোস্ট করা হচ্ছে আপনার ফেসবুককে একটা পেইড প্রমোশন করা। মানে ফেসবুককে আপনি কিছু দিলেন, বিনিময়ে ফেসবুক আপনার পোস্টটিকে হাজার, হাজার লোকের কাছে বা আপনি যেরকম টাকা দিবেন ঐরকম অডিয়েন্সের কাছে পৌঁছে দিবে এবং যারা এই ধরনের প্রোডাক্টগুলো খুঁজতেছে, এটা তারা নিজের থেকেই খুঁজে, খুঁজে বের করবে যে কাদের কাছে আপনার প্রোডাক্টটা তারা পৌঁছায় দিবে। সুতরাং সেক্ষেত্রে আপনি এটা হচ্ছে অনেকটা গিভ অ্যান্ড টেক সিস্টেম। যেমন আপনি কিছু দিলেন, ওই কিছু দিল আরকি। আপনি ফ্রি মার্কেটিং করে যে সাড়া পাবেন, আপনি যদি এবেল হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন যে না আপনার ইনস্ট্যান্ট ইনকাম দরকার এবং আপনি খুব দ্রুত আপনার লাভ জেনারেট করতে যাচ্ছেন, প্রফিট জেনারেট করতে যাচ্ছেন, একদম প্রফেশনালি আপনি বিজনেসে ঢুকে গেছেন। হ্যাঁ, আপনি ফ্রি মার্কেটিং এর পাশাপাশি আপনি চাচ্ছেন কি যে আপনি এখন আপনার সময় এসেছে আপনি বুস্টিং করবেন। তো সেক্ষেত্রে একটি প্রোডাক্ট কিভাবে আমরা বুস্ট করব প্রপার ওয়েতে এবং এই ব্যাপারে বিস্তারিত আমরা দেখব আজকের ক্লাসে। সো লেটস এনজয়। তো আমরা আমাদের আজকে যে প্রোডাক্টটি সিলেক্ট করেছি আমাদের বুস্টিং এর জন্য, সেটা হচ্ছে ভাইরাল জাদুর মেশিন। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই প্রোডাক্টটা আমরা হিউজ পরিমাণ সেল করছি, এটা আনকমন আছে। হ্যাঁ, এবং রমজানে এই প্রোডাক্টটা নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে এই মানুষের যে পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছিলানোর কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যারা স্পেশালি যারা আমাদের মা বোনেরা আছে, যারা গৃহিণী, এদের জন্য এই প্রোডাক্টটি দেখা গেছে যে অবশ্যই একটা লোভনীয় অফার হয়ে সামনে আসবে। তো এইটাকে টার্গেট করে আমি আজকে এই প্রোডাক্টটা আমি সিলেক্ট করতেছি এবং এটা আমি নিজে পোস্ট করব। তাহলে আমাদের প্রথম যেটা করতে হবে, এই প্রোডাক্ট রিলেটেড কিছু ছবি কালেক্ট করতে হবে অথবা ভিডিও কালেক্ট করতে হবে। আমার এই ভিডিওটা কালেক্ট করা আছে। আপনারা জানেন যে এই ভিডিওতে আমি নিজে দিয়েছিলাম এবং এডিট করেছিলাম। যেহেতু এটার আমাদের ভিডিও আছে, তাহলে চলুন আমরা এই প্রোডাক্টটা পোস্ট করি। ভিডিও পোস্টে হয় কি, এটা আপনার বেশি ইমপ্যাক্ট পড়বে। কাস্টমারের মনে এটা বেশি গাঁথবে এবং দীর্ঘক্ষণ তাদের মেমোরিতে থাকবে। ভিডিও পোস্টগুলা এরকম হয়। এজন্য আমরা ট্রাই করি অলওয়েজ ভিডিও করে তারপরে পোস্ট করার জন্য। আমাদের ভিডিওগুলো আমরা যখন ইম্পোর্ট করি ওইখান থেকেই দিয়ে দেয়। ওইটাকে শুধু আমরা একটু রিটাচ করি আরকি। আচ্ছা, তাহলে আমাদের যে টাইটেলটা আগে ছিল এটাই থাকবে। এই টাইটেলের সাথে আমরা কি করি, এই ডেসক্রিপশনটা পুরাটা কপি করে নিলাম। এটা আমি বলছিলাম যে আমাদের যে ChatGPT আছে, ChatGPT মামা, ওকে আমি মামা করে ডাকি, আপন মামা না। কিন্তু আপন মামার থেকেও আবার কম না। ঠিক আছে? এই উনারে কি করব আমরা? উনারে জিজ্ঞাসা করব যে এটা কিভাবে কাজ করলে তুমি আমাকে ভালো রেজাল্ট, একটা ভালোভাবে পোস্টটা সাজাই দাও। তো তার জন্য আমরা কি করব? মামার তো খুঁজেই পাচ্ছি না। কোথায় গেছে? আচ্ছা, নতুন করে ট্যাব নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, মামার পাওয়া গেছে। এখন আমরা ওই পোস্টটা আমরা কি করলাম? আমরা এখানে পেস্ট করলাম। যেটা আমাদের ওয়েবসাইটে ছিল একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বর্ণনা, ভাইরাল জাদুর মেশিন সম্পর্কে। স্পেশাল এটা হচ্ছে যেকোনো ফল এবং সবজির খোসা ছাড়ানোর জন্য। তো এটা এখন আমরা ওই সময় রমজানকে হাইলাইট করি নাই, কারণ ওই সময় রমজান মাস ছিল না। তো এখন আমরা কি করব? আমরা এইটা রমজানকে হাইলাইট করে এইটা আমরা কাজ করব এখন। ঠিক আছে? তো এই লাইনটা আমি প্রথমে দিয়ে দেই। দেওয়ার পরে ওরে আমি একটা ডিরেকশন দিতেছি, রিরাইট প্রপারলি। ওকে, এইটুক বলে দিলাম। ও এখন আমার জন্য এই পোস্টার সম্পূর্ণ রিরাইট করবে। তো ঠিক আছে বেটা, রিরাইট করো। তো রিরাইট করতেছে। এই ফাঁকে এই ফাঁকে চলেন আমরা আমাদের ফেসবুক পেজে চলে যাব। হ্যাঁ, আমি ওই সময় বলছি আপনাদেরকে যে আপনি যদি ফেসবুক পেজটাকে আপনি বুস্ট করেন, মানে ফেসবুক পেজে যদি আপনার পণ্যটা বুস্ট করেন, তাহলে লাভ হবে ২ দিক দিয়ে। এক হচ্ছে আপনার পেজে এনগেজমেন্ট বাড়বে। পেজটাকে ফেসবুক আলাদা স্পেশাল কেয়ার করবে এবং গুরুত্ব দিবে যে না, এই পেজ হচ্ছে আমার টাকা আসার একটা মাধ্যম। ঠিক আছে?
ওই কি করবে আপনার প্রোডাক্টগুলো, হ্যাঁ, মানুষ দেখতে না চাইলেও তার সামনে কয়েকবার দেখাবে। ইভেন আপনারা হয়তো জানেন না, ফেসবুকের যে সিস্টেম, হিডেন সেটিং সিস্টেম এমন অ্যাপসে, আপনি মনে মনে ভাববেন বা চিন্তা করবেন অথবা অন্য কোথাও একটু সার্চ দিবেন, দেখবেন একটু পরে ওইটার অ্যাড আসতেছে আপনার সামনে। সুতরাং আপনাকে ফেসবুকও ট্রাই করবে যাতে আপনার প্রোডাক্টটা মানুষ কিনে, বারংবার ওর কাছে নিয়ে যাবে যে হ্যাঁ, এই যে তোমার এটা দরকার, এটা কিনো। ঠিক আছে? এইভাবে পুশ করতে থাকবে। তখন সে বাধ্য হয়ে আপনার প্রোডাক্টটা কিনবে। এইজন্য ১ম দিনেই হয়তো আপনি ভালো রেজাল্ট আশা করতে পারবেন না। কিন্তু আশা করি ইনশাআল্লাহ ডে বাই ডে ১ থেকে ২ দিন পরে আমার এমনও হইছে যে আমি $১০০ খরচ করে ফেলাইছি। আমার কোনো সেল নাই। তেমন কোনো সেল নাই ১ম দিকে। আমি তেমন অভিজ্ঞ ছিলাম না। আমি নিজে, নিজে ট্রাই করছি। তো ওই সময় দেখা গেছে যে $১০০ আমার সেল আসে নাই। কিন্তু পরবর্তী $৫০ আল্লাহর রহমতে সকল খরচ সহ সবকিছু ওইটা এসে পড়ছে। এত পরিমাণে আমার সেল আসছে। তো এই হচ্ছে বিষয়টা। আমি আরেকজনের হেল্পও নিছিলাম। কারণ আসলে উস্তাদ ছাড়া কোনো বিদ্যা হয় না। তো উনি প্রপার ভাবে দেখাই দিছে। তারপরে থেকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার সেলও মোটামুটি ভালোই আসছে। এখন এরপর আরেকটা বিষয় আছে। আপনার কাস্টমার হিউজ পরিমাণ নক দিবে। কাস্টমারকে আপনি একটু ইমপ্রেস করতে হবে, বলতে হবে। একটু ওদের সুবিধাটাও দেখতে হবে। দেখে রেসপন্স করে ভালোভাবে তারপরে ইনশাআল্লাহ কাজ করতে হবে। তাহলে আপনার সেলটা বাড়বে। আচ্ছা, আমরা তাহলে কি করব? ১ম এ একটা পোস্ট রেডি করব। পোস্ট রেডি করার জন্য ওইখান থেকে আমরা এটা নিয়ে আসি ডেসক্রিপশনটা। এই যে সুন্দর করে ডেসক্রিপশন দিছে। রমজান শব্দটা কি উল্লেখ করে নাই নাকি? আচ্ছা, ও তো একটা বেয়াদবি করে ফেলছে। ও এইটা উল্লেখ করে নাই। এই রমজানে ওকে, গুড বয়। তো এখন সে আমাকে, আমি যেহেতু এই রমজান উল্লেখ করে কাজ করতে যাচ্ছি, তো সে এটা উল্লেখ করে দিছে এখন। আচ্ছা, এইখানে আমার ব্যক্তিগত ইনফরমেশন দেওয়া আছে। ভুলেও আপনারা আমার ব্যক্তিগত ইনফরমেশন বা আমার ইয়ের নামগুলো এগুলো উল্লেখ করবেন না। পোস্টে আপনাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বা আপনাদের পেজটাকে করার চেষ্টা করবেন, হাইলাইট করার চেষ্টা করবেন। আচ্ছা, এটা দিলাম। দেওয়ার পরে আমাদের কথা ছিল যে আমরা কি করব এখানে ১-২ টা হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ কি করা যায়? যেমন ফুড পিলার, ফুড পিলার, ব্লেন্ডার, কিচেন। আচ্ছা, এতটুকু এই ৩ টা হ্যাশট্যাগই দিলাম আমরা। দেওয়ার পরে এখন আমাদের ভিডিওটা নিয়ে আসবো। আপনি চাইলে এই কাজগুলো ফোন থেকেও করতে পারবেন। সিস্টেমটা প্রায় একই। আচ্ছা, আমাদের এটা হচ্ছে ভিডিও। হুম, তো ভিডিওটা আইসা পড়ছে। এখন আমরা নেক্সট এ চাপ দিব। ওহ মাই গড! ৯ মিনিট চলে গেছে। ভাইরাল জাদুর মেশিন নিয়ে এলাম। আচ্ছা, এটা সবকিছু ঠিক আছে। এখন এইখানে আপনি আসলে কিছু টেকনিক আছে যেগুলো ফলো না করলে আপনার পোস্টটাও মানুষের কাছে ওইরকম গ্রহণযোগ্য হবে না। টেকনিক্যালি পোস্ট করতে হবে। এখানে এমন একটা লাইন দিতে হবে যে লাইনটা মানুষকে হিট করতে বাধ্য করবে। এটা একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। কি লাইনটা দেওয়া যায়? আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি পোস্ট থেকে কিভাবে আপনি বুস্টিং করবেন। কিন্তু
তো বলতেছিলাম যে এমন একটা টাইটেল এখানে দিতে হবে যেটার জন্য আমাদের প্রোডাক্টটা মানুষকে আকর্ষণ করবে। এটা কি করা যায় তাহলে? কি নাম দেওয়া যায়? এটা একটু চিন্তা ভাবনা করে দিবেন আপনারা। তো এই রমজানে আপনাদের রান্নাঘরের দৈনিক কাজগুলো সহজ করতে এই লাইনটা মোটামুটি আপনার অ্যাট্রাকটিভ আছে। এর থেকেও আরো যদি অ্যাট্রাকটিভ লাইন আপনাদের মাথায় আসে সেটা দিবেন। আমরা এই লাইনটাই সিলেক্ট করলাম। তো এইখানে যত আপনি টেকনিক্যালি হিট করতে পারবেন মানুষকে, তত আপনার প্রোডাক্টটা বেশি চলবে। আচ্ছা, এরপরে আচ্ছা এই শব্দটা বাদ দেই। এখানে যত ছোট লাইন দেওয়া যায় সেই চেষ্টা করবেন। আচ্ছা, দৈনন্দিন বাদ দিলাম। এখানে যত ছোট করা যায় কাজগুলো বাদ দিলাম। কাজ সহজ করতে আচ্ছা এই পর্যন্ত থাকুক। সহজ করতে। ওকে। ট্যাগলাইনের ক্ষেত্রে আবার যদি আসি, আমরা FRUIT ফ্রুট ফিলার দিলাম। ফ্রুট ফিলার। এরপরে এই টেকনিক গুলো অবলম্বন করে এই যে পোস্ট দিলে ইনশাআল্লাহ দ্রুত কাজ হবে। ফ্রুট ফিলার, কিচেন আইটেম, ভাইরাল প্রোডাক্ট, ইম্পোর্ট কোয়ালিটি। আচ্ছা, এরপরে আমরা নেক্সট এ চাপ দিব। বাকি কাজগুলো আর করার দরকার নাই। আচ্ছা, নেক্সট। এখানে আর কিছু করবেন না। এখানে এইভাবে রেখে দিবেন। এখানে বলতেছে যে এড হোয়াটসঅ্যাপ বাটন। এড হোয়াটসঅ্যাপ বাটন এটা আপনি হ্যাঁ দিয়ে দিবেন। সমস্যা নেই। এখন পোস্ট। আচ্ছা, ওকে। তো দেখেন আমরা যে পোস্টটি বোস্ট করতে যাচ্ছি, যে প্রোডাক্টটি সেটি অলরেডি আমাদের পোস্ট হয়ে গেছে। এটা কিভাবে দেখবো? আমরা আমাদের পেজে চলে যাই। ওরা সরাসরি আমাকে বোস্ট পেজে নিয়ে আসছে, কিন্তু আমি চাচ্ছি না ওইখান থেকে বোস্ট করতে। আমরা এখানে সরাসরি আমাদের প্রোফাইলে চলে যাবো আবার। এই তো আমাদের দেখেন পোস্টটা হয়ে গেছে, হ্যাঁ? আর এই যে হিট লাইনটা দেখেন এখানে এসে পড়ছে। রমজানে আপনাদের রান্নাঘরের কাজ সহজ করতে। ঠিক আছে? তো মানুষ তখন এটা দেখেই ভাববে যে হ্যাঁ, এটা আমার রমজান মাসে দরকার। বুঝছেন? অনেকটা বিষয়টা এরকম। তো আমরা এটা বোস্ট করব। বোস্ট করার জন্য আপনি দেখবেন যে এইখানে বোস্ট পোস্ট লেখা থাকবে। তো এইখান থেকে সরাসরি আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করব। এইখানে বোস্টের সিস্টেমে চলে আসছে। এখন বোস্টের সিস্টেমটা হচ্ছে এমন একটা বিষয়, আপনি এইখান থেকে আপনি কিভাবে মেসেজ চাচ্ছেন, আপনার হোয়াটসঅ্যাপে না ফেসবুকে, আপনার গোল কি প্রোডাক্টের না নাকি আপনার ওয়েবসাইটে ক্লায়েন্ট যাবে, সকল কিছু আপনি এখান থেকে সেটআপ করে দিতে পারবেন। এবং কত টাকা দিবেন এগুলো সবকিছু এখান থেকে করতে পারবেন এই পেজ থেকে। দেখেন লেখা আছে বোস্ট পোস্ট। তো এখানে আমরা কি করব? এইখানে আমরা কিছু গোল আছে। মানে ওরা বলতেছে অটোমেটিক গেট মোর মেসেজ। এটা হইলে হবে কি ও আপনার নিজে থেকেই Facebook সিলেক্ট করবে যে আপনাকে মেসেজগুলা কিসে পাঠাবে? হোয়াটসঅ্যাপে পাঠাবে? না ইয়েতে পাঠাবে? এই Facebook মেসেঞ্জারে পাঠাবে। এটা ও বলছে। তো এইটা অটোমেটিকও আপনি রাখতে পারেন। আবার চাইলে আপনি এইটা আমরা যেহেতু ওয়েবসাইটে নিচ্ছি না, তো ওয়েবসাইটে দিব না। ভিডিও ভিউ তো আমি চাই না। আমি সেল চাই। আমি এটা কলে দিতে পারি কিন্তু কলে দিব না। কারণ মানুষ Facebook থেকে কল করতে চাবে না। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে কি করে? মেসেজ করে।
তাহলে এটা ওদের সাজেস্ট অনুযায়ী এখানে কি বলছে, উই হ্যাভ সিলেক্টেড দ্য গেট মোর মেসেজ গোল বেসড অন ইউর পোস্ট অ্যাক্টিভিটি। মানে এখানে বেশিরভাগ মেসেজ পাওয়া যাবে, যে গেট মোর মেসেজ লেখা আছে অটোমেটিক। সো এইটা আমরা ডিফল্টভাবে রেখে সেভ করে দিলাম। এটা সেভ করার পরে অ্যাডভান্স এই সেটিংটা এই ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের দরকার নেই। তারপরে কি বলছে, ডিফল্ট একটা ওয়েলকাম মেসেজ আপনি এখানে দিতে পারবেন ডিফল্ট ভাবে। যেমন এটা আমার আগে থেকে আমি অনেক পোস্ট করছি, তো এটা দেওয়া ছিল। তো এইটা তো আমি এখন দিতে চাচ্ছি না, এটা আমি কি করব, কেটে দিলাম। এখন নতুন করে আমি এইখানে লিখব, এইখানে আমাদের পোস্ট থেকে লেখাটা নিয়ে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। অল্প কিছু লেখা, এখানে বেশি লেখা দেওয়া যাবে না। দেখি এই লাইন পর্যন্ত নেয় কিনা। ঠিক আছে, আচ্ছা এই লাইন পর্যন্ত নিছে, এই পর্যন্ত নিছে, কিন্তু না তারপরেও নিতেছে না। কি বলতেছে এখানে, আচ্ছা এত কিছু দরকারই নেই, এই পর্যন্ত রাখলাম। এইখানে আমি ওদেরকে একটু বলে দিব, এখানে দেখেন এই যে সিস্টেমটা এখানে চলে আসছে। দেখেন হোয়াটসঅ্যাপে কেউ যদি ঢুকলেই সে এই মেসেজটা দেখতে পারবে। হ্যাঁ, এখন আমরা এখানে যা লিখবো এখানে শো করবে। ইভেন আপনারাও এটা দেখতে পারবেন। আপনাদেরকে যখন মেসেজ করবে কেউ, তখন অটোমেটিক্যালি এরকম আসবে আর কি। আপনারা যখন মেসেজ করবেন, এখানে আমি লিখলাম অর্ডার নাও। এই তো অর্ডার নাও। অর্ডার নাও কিভাবে, সে কলও দিতে পারবে বা আপনার হোয়াটসঅ্যাপে নাও দিতে পারবে। এই তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। এখন এখানে একটা বাটন ক্রিয়েট করা যাবে, বাটনটা আমরা দিয়ে দিই। এটা বাটনটা ডাইরেক্ট ওয়েবসাইট থেকে কিনতে পারবে, আমাদের এখানে গিয়ে এটাও করে দেওয়া যেতে পারে, অথবা বাটনটা চাচ্ছি থাকুক। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওয়েবসাইটের প্রোডাক্ট লিঙ্কটা দিয়ে দিলাম। এখন আপনাদের যাদের ওয়েবসাইট নেই অথবা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতেছেন না, সেক্ষেত্রে তাদের এটার কোনো দরকার নাই এই বাটনের। তখন কি করবেন, আপনারা এখান থেকে নান অপশন সিলেক্ট করে দিবেন। এটা হয়ে গেল। আমি চাচ্ছি যে কিছু কাস্টমার আমার ওয়েবসাইটে গেলে যাক, সেটা আমারই লাভ। আচ্ছা, আচ্ছা। সরি, আমার এটা চাপ লেগে গেছে হঠাৎ করে। আমরা এটা আমাদের একটা বাটনের লিঙ্ক দিয়ে দিলাম। আর এইখানে আমাদের মেসেজটা চাপ লেগে চেঞ্জ হয়ে গেছে যেহেতু, আমরা আবার নিয়ে আসি। ওকে, এই পর্যন্ত থাকুক। মানুষ যাতে দ্রুত পড়তে পারে এবং বোরিং ফিল না করে, সেই ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এইখান থেকে যে দেখেন এই যে ওয়েবসাইট ভিজিটের লিঙ্কটা অটোমেটিক এসে পড়ছে। এখন কেউ যদি এখানে ক্লিক করে, সে অটোমেটিক্যালি আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারবে। আবার আমি এখানে অর্ডার নাও দিয়ে দিলাম। দেখেন অপশন কয়টা রাখছি অর্ডার করার জন্য, মাল্টিপল অপশন রাখা হয়েছে। তাহলে বুঝতে পারতেছেন, এইখানে দেখেন একজন চাইলে সে এইখান থেকে সরাসরি কল করতে পারবে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারবে। আবার এইখানে তো হোয়াটসঅ্যাপ করতে পারবেই, আবার চাইলে কেউ এখানে একটা ক্লিক করে ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারবে। এই হচ্ছে বিষয়টা। আর এইখানে ডিফল্ট ভাবে একটা মেসেজ দিয়ে দিলাম। এইখানে আপনি না চাইলেও এখানে থাকবে। হুম, আচ্ছা এইটা আমার একটু বাংলাতে লিখলে ভালো হয়, যে আমি অর্ডার করতে চাই বা এই ধরনের কিছু। তাহলে এমন লোকগুলা হিট করবে আপনার এখানে, যে বাস্তবিক অর্থেই অর্ডার করতে চাচ্ছে। ঠিক আছে? তার এই মেসেজটা পাঠাইতেই হবে। সে যদি আপনার সাথে কনট্যাক্ট করতে যায়, তাহলে সে একটা মেসেজ আমরা লিখে দিচ্ছি, এটা তার পাঠাইতেই হবে। আমি এই জাদুর মেশিনটি অর্ডার করতে চাচ্ছি। আচ্ছা, জাদুর মেশিন
ওকে। হুম। আমরা এখানে এখন এই মেসেজটা দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রি ফিল্ড মেসেজ বলে। মানে এখন এই মেসেজ পাঠানো ছাড়া কারো উপায় নাই। এটা ১ম পাঠাইতেই হবে। হ্যাঁ, আমি এই জাদুর মেশিনটি অর্ডার করতে যাচ্ছি। আচ্ছা যাই হোক যাচ্ছি এক কথায়। তখন এই মেসেজটা পাঠাইয়া তার বাকি বিস্তারিত আলাপ করতে হবে। ঠিক আছে? আর এইখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, প্রাইসটা দিয়ে দিতে পারেন। তাহলে মানুষ আপনার সময় নষ্ট হবে না আরকি। ঠিক আছে? PRIC প্রাইস। কেউ যদি কানা না হয়, বেশি তারপরেও কানা কাস্টমার পাবেন। এরপরে দেখবেন যে আপনাকে প্রাইস জিজ্ঞাসা করতেছে। প্রাইস জিজ্ঞাসা করে আপনার সময় নষ্ট করবে। এই যে প্রাইস লিখে দিলাম এরপরে জিজ্ঞাসা হবে যে প্রাইস কত? এটা। ডেলিভারি চার্জটা আমি এখানে ফ্রি করে দিচ্ছি। আমি চাচ্ছি না এত লাভ করার জন্য। আপনারা চাইলে ফ্রি করতেও পারেন, নাও করতে পারেন। ঠিক আছে? তাহলে দেখেন আমি এটা এমনভাবে হিট করছি। ওহ মাই গড! এখানে বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা ডেলিভারি চার্জটা এখানে না লিখি, তারপরেও কি নিচ্ছে না? এরপরে কি সমস্যা? মানে কারো আচ্ছা আমরা বুদ্ধি আছে, সমস্যা নেই। করতে যাচ্ছি। প্রাইস এইখানে দিয়ে দিলাম। এখন আল্লাহ বুঝো। ডেলিভারি চার্জ ফ্রি এটাও লিখে দিলাম। চার্জ ফ্রি। ওকে। কারণ আমার আসলে সময় নাই। ডেলিভারি চার্জ নিয়ে অনেকে কথা বলতে চাইবে যে ডেলিভারি চার্জ কত? ডেলিভারি চার্জ কেন? এটার উত্তর দিতে আমি রাজি না। আমার প্রোডাক্টের প্রাইস এজন্য আমি ১৭৫০ রাখলাম। আপনি চাইলে ওই এভেইলেবল অনলাইনে ৳১৮৫০ বিক্রি করতেছে। আমাদের যেটা এটা আমরা ৳২,০০০ বিক্রি করছি। ঠিক আছে? আমি এবার ৳১৭৫০ দিচ্ছি কারণ যেহেতু সরাসরি আমি নিজে সেল করতেছি। এইজন্য। আপনারা চাইলে আপনি বেশি দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ প্রোডাক্ট বেশি প্রাইস একটু বেশি থাকলেও এটা কাস্টমারের কাছে অনেক কাস্টমারের কাছে আরো ভ্যালুয়েবল মনে হয়। যে হ্যাঁ, প্রাইস বেশি যেহেতু তাহলে এটা কাজ ভালো। আপনি যদি বুঝাইতে পারেন আমি কিন্তু ৳২,০০০ সেল করছি। যখন প্রোডাক্টের প্রাইস এভেইলেবল মানুষ ৳১৭০০-১৮০০ বিক্রি করছে। তখন আমি ৳২,০০০ সেল করছি। তবে বাস্তব অর্থে আমাদের প্রোডাক্টটা ওই যে প্রোডাক্টটা ওরা ৳১৮০০ বিক্রি করতেছে ডেলিভারি চার্জ সহ, আর আমরা তার থেকে বড় সাইজের প্রোডাক্টটাই সেল করছি ৳২,০০০। ঠিক আছে? আমরা কাউকে ঠকাই নাই কিন্তু ৳২,০০০ কিন্তু আমাদের প্রোডাক্টটা নিছে মানুষ। এই হচ্ছে বিষয়টা। বুঝাইতে পারছি যে হ্যাঁ, আমাদেরটা ভালো এবং একটু বড় সাইজের। বুঝতে পেরেছেন? সেক্ষেত্রে আপনি চাইলে একটু প্রাইস এখানে আপনি বাড়াইয়াও দিতে পারবেন যেহেতু আপনি রিসেলার। তারপরেও আপনার লাভ থাকবে ভালো ইনশাল্লাহ। আচ্ছা এখন দেখেন এইটা মেসেজটা পাঠাইয়া তারপরে মেসেজ করতে হবে। মানে তাহলে এমন কাস্টমাররা আসবে যে ১ম এই দেখবে যে হ্যাঁ, আমি এই জাদুর মেশিনটা অর্ডার করতে চাচ্ছি। প্রাইস এত টাকা। অনেক কিছু এখানে ক্লিয়ার এবং সে চাইলে ওয়েবসাইট থেকেও নিতে পারবে। সে চাইলে আমাকে কল দিয়েও নিতে পারবে। তাহলে অর্ডার পাবো না কেন দেখেন আমরা। এখানে আমরা যেভাবে সাজাইছি ইনশাআল্লাহ বেশ কয়েকটা অপশন করছি। যেহেতু আপনাদের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ নেই সেক্ষেত্রে আপনারা তারপরেও আপনি ২ টা ৩ টা অপশন পাবেন এরপরেও। আচ্ছা আমরা এটা সেভ করে দিলাম। এই মেসেজটা আমাদের সেভ হয়ে গেল এই তো। এটা সেভ হয়ে গেছে। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে মেসেজটা কোথায় আসবে? আমি Instagram এর সাথে কানেক্ট করব না। কারণ Instagram এর ক্লায়েন্ট গুলো আমার দরকার নেই। আচ্ছা। Instagram এ আপনি দিতে পারেন সমস্যা নাই কানেক্ট করে। আমি চাচ্ছি না এই মুহূর্তে। ওকে, তাহলে মেসেজটা আমার ২ জায়গায় আসবে। এক আসবে কোথায়? মেসেঞ্জারে। আরেক আসবে আপনার এইটা WhatsApp এ। এখানে WhatsApp নাম্বারটা চেঞ্জ করবেন না। যেটা আপনার দেওয়া আছে ওইটা থাকুক। দরকার নাই কানেক্ট অ্যানাদার নাম্বার। হ্যাঁ, অডিয়েন্স একটা মানে বিরাট একটা ফ্যাক্ট। এই অডিয়েন্স সেট আপটা করতে হবে। অডিয়েন্স সেটআপে আপনি ওমেন দিয়ে দিবেন। মেন যদি যাক সমস্যা নাই। কিন্তু তারপরে ওমেন দিয়ে দিবেন। কারণ আমি চাচ্ছি যে গৃহিণীরা দেখুক আমার পোস্টটা। এখন এখানে ১৮ আছে ডিফল্ট ভাবে। আপনি যদি ঠিক না করেন ১৮ বছরের একটা মেয়ে কি সে হয়তো গৃহিণী না এখন পর্যন্ত। সুতরাং আমরা এটা মিনিমাম ২৫ রাখবো যে ২৫ বছর থেকে যারা মোটামুটি ৫০ বছর মানে এর ঊর্ধ্বে তেমন কেউ বাংলাদেশে রান্নাঘরে যায় না, মাঝে যায়। ঠিক আছে? বা Facebook চালায় না। এজন্য অডিয়েন্সটা টার্গেট করে দিলাম একদম। ঠিক আছে? লোকেশনটা আমার অল বাংলাদেশ থাকবে। এটা আমি চেঞ্জ করলাম না।
এখন আমাদের প্রোডাক্টের কিছু কিওয়ার্ড আমরা এইখানেও দিব, ঠিক আছে? FRUIT ফ্রুট পিলার, এখানে একদম এমন কিওয়ার্ডগুলো দিতে হবে, আননেসেসারি কোনো কিওয়ার্ড দেওয়াই যাবে না। ফ্রুট পিলার এটা যদি থাকে তাহলে ভাগ্য, এটা এখানে ডিফল্ট ভাবে নেই, না থাকলে এটা আমি দিবই না, ঝামেলায় যাব না, ঠিক আছে? দরকার নাই। কিচেন আছে, আচ্ছা আমি কিচেনটা দিয়ে রাখি, KIT ওকে। এটা বলছে কিচেন, কিচেন স্টোভ, আচ্ছা এটা দিব না। এটা কি বলছে? কিচেন নিওয়ার, কিচেন এন্ড ডাইনিং, এটা দেওয়া যেতে পারে। ওকে, আমরা তাহলে এটা সিলেক্ট করে দিচ্ছি। এই কিচেন নিওয়ারের জন্য যারা আগ্রহ প্রকাশ করবে, হ্যাঁ, তারা আমাদের প্রোডাক্টগুলো তারাও দেখতে পারবে। তো আমি এইটাতেই করে দিলাম। হুম, ওকে। এখন এইখানে আপনি বিশ্বাস করেন যারা ফেসবুক আপনি যখন পোস্ট করবেন, সে ইচ্ছা করেই আপনাকে টাকা কাটার জন্য, টাকা নেওয়ার জন্য আপনার পকেট থেকে সে আপ্রাণ চেষ্টা করবে। ঠিক আছে? এখানে আপনি যাই করেন না কেন। তারপরেও আপনার অডিয়েন্সটা টার্গেট করে দিলেন, এটা একটা ইম্পোর্টেন্ট ম্যাটার। ঠিক আছে? অডিয়েন্স টার্গেট করে দেওয়াটা ইম্পোর্টেন্ট ম্যাটার। ওকে, এরপরে কি বলছে? এগুলো আপাতত দরকার নাই। বাকিগুলো এখানে মোস্ট ইম্পোর্টেন্ট এখন ম্যাটার যেটা, এটা বাজেট। আপনি কি ৭ দিনে কত বাজেট রাখতে যাচ্ছেন? অথবা আপনি ডেইলি বাজেট রাখবেন কিভাবে? তো রান দিস এড কন্টিনিউয়াসলি এটাতে যদি চাপ দেই আমি, তাহলে এইখানে দেখেন বলছে কি যে পার ডে খরচ হবে ৳১২২ করে, আপনি এটা রাখতে পারেন, আমাকে ওরা বলতেছে। ঠিক আছে? ৳১২২ করে পার ডে। আপনার এটা এস্টিমেট বলা আছে ৪৫০ থেকে ৫৫ থেকে ৪৫৫ থেকে 1.4K লোক আপনার এটা দেখবে। সেক্ষেত্রে আমি চাচ্ছি আরো লোক আমার এটা দেখুক। ঠিক আছে? এটা তারা এস্টিমেটলি বলে, কিন্তু আসলে স্পেশালি আরো যাবে, আরো অনেক লোকের কাছে যাবে। আমি মিনিমাম এটা আমি ৳৩০০ করে দিব। এটা আমার প্রতিদিন খরচ হবে ৳৩০০। ঠিক আছে? এইখানে আপনাদের যাদের স্পেশালি কার্ড আছে, ডুয়াল কারেন্সি কার্ড আছে, তারা বলবেন যে কার্ড কিভাবে এড করব, আমি দেখাই দিব। ডুয়াল কারেন্সি কার্ড আপনাদের থাকলে আপনারা নিজেরাই অ্যাড বুস্ট করতে পারবেন। নিজের অ্যাড নিজেই বুস্ট করতে পারবেন। অথবা কারেন্সি কার্ড নিতে চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন, অথবা আমাদেরকে দিয়েও বুস্ট করাইতে পারবেন। তো এইটা যাদের কার্ড নাই বা যারা আগ্রহ নাই তাদেরকে এটা আমি এখন দেখাচ্ছি না। যারা বলবেন যে আমাকে পার্সোনালি দেখান, তাদেরকে দেখাই দেবো যে কিভাবে আমি আর একটা ডুয়াল কারেন্সি কার্ড অ্যাড করব। ডুয়াল কারেন্সি কার্ড কি সেটা আসলে এই ভিডিওতে বোঝাতে গেলে একটু লং হয়ে যাবে। আমরা এই বুস্টিং এর পরের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ ডুয়াল কারেন্সি কার্ড কিভাবে পাবো, কিভাবে কি করব, এইগুলো নিয়ে একটু আমরা কথা বলবো। ওকে, দ্যাটস ফাইন। আমাদের এখানে এখন মোটামুটি একটা ওকে। তো লেটস রিভিউ। এইখানে তাহলে কি করলাম, আমরা ওদের অটোমেটিক মেসেজ সিস্টেমটা আমরা বেছে নিলাম আমাদের পোস্টের গোল হিসাবে। এরপরে আমরা যেটা করছি, একটা মানে এমন একটা টেকনিক করছি যেখানে ২-৩ ওয়েতে কাস্টমার দেখতে পারে যে আমরা কি প্রোডাক্ট সেল করতেছি এবং প্রাইস কত, আমাদের নাম্বার, অর্ডার নাও, এবং মেসেজ যখন সে করতে যাবে হোয়াটসঅ্যাপে, এই যে এইখানে যখন চাপটা দিবে, দেওয়ার সাথে সাথেই আসবে কি যে আমি প্রোডাক্টটা অর্ডার করতে পারছি, মূল্য এত, এই কথাটা এসে পড়বে। ঠিক আছে? তখন আপনি ইজিলি তার সাথে একটা ফোন দিয়ে যোগাযোগ করবেন। ফোন দিয়ে কথা বলার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে থাকলে। ঠিক আছে? আর আপনার ফেসবুক মেসেঞ্জারেও কিন্তু এই অর্ডার সিস্টেমটা চালু রাখবেন। মেসেঞ্জার চালু রাখবেন পেজেরটা। পেজেরটা কিভাবে চালু রাখবেন সেটা যদি না বোঝেন, তাহলে আপনার ১ম এ আপনার আইডি দিয়ে এই পেজটা ওপেন রাখবেন। আপনার আইডি দিয়ে, ফেসবুক আইডি দিয়ে এই পেজটা ওপেন রাখবেন। রাখার পরে আপনার যে মেসেঞ্জার যাবে, মেসেঞ্জার আছে, মেসেঞ্জার অপশনে যাবেন। যাওয়ার পরে পেজটা সিলেক্ট করে দিবেন। পেজটা সিলেক্ট করে দিলেই আপনার সকল মেসেজ এই হোয়াটসঅ্যাপে, আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ আছে এবং আপনার যে মেসেঞ্জার আছে, এই ২ টাতে চলে যাবে। আপনি এখান থেকে আপনার কাস্টমার যারা নিতে যাচ্ছে তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন, এবং কমিউনিকেট করে অর্ডারটা কিভাবে কনফার্ম করবেন, কি বলবেন, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব যে আপনার কাস্টমারকে কিভাবে আপনি হিপনোটাইজ করবেন এবং কি কথা বলবেন। কি কথা বললে আপনার কাস্টমার আপনার প্রোডাক্টটি কিনতে আগ্রহ হবে। তো পরের ক্লাসে আমরা এই বিষয়গুলো দেখব, হ্যাঁ? ওকে। তো আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের খুবই ভালো লাগছে এবং অনেক নতুন কিছু শিখতে পাচ্ছেন। আ আমরা এখানে দেখেন এখন পাবলিক করে দিলে আমাদের অ্যাডটা এটা রিভিউতে চলে গেছে, দেখেন এই যে ইউর অ্যাড ইজ বিং ক্রিয়েটেড, মানে এটা অ্যাডটা ক্রিয়েট হয়ে গেছে। 24 আওয়ার টাইম নিচ্ছে রিভিউর জন্য, কিন্তু এখানে স্ট্যাটাস দেখাচ্ছে ইন রিভিউ।
আপনি এখানে আমাকে দিয়ে যদি পোস্ট করেন বা যে কাউকে যদি পোস্ট করেন, আপনি সকল খরচ কত খরচ হচ্ছে বা কি হচ্ছে সকল এভরিথিং দেখতে পারবেন। এখানে নাথিং টু হাইড, মানে কোনো কিছু লুকানোর নাই। আপনি সকল কিছু দেখতে পারবেন। কিভাবে আপনার প্রোডাক্টটা বুস্ট হচ্ছে, কতজন ক্লায়েন্ট আপনার এনগেজমেন্ট হচ্ছে, তারপরে কত টাকা খরচ হচ্ছে, পার মেসেজিং এ কত টাকা খরচ হচ্ছে। এখানে সবকিছু অল এভরিথিং আপনি দেখতে পারবেন। ঠিক আছে? তো এই হলো বিষয়টা। আমরা এখানে এইটা যেটাতে বলছে যে এস্টিমেট ব্যাট, এই ব্যাটটা এখানে ৳৪৫ চলে যাবে ব্যাট। বাংলাদেশ সরকার এখানে ব্যাট বসাইছে ফেসবুক ফেসবুক বিজ্ঞাপনে। সুতরাং ৳৩০০ খরচ পার ডে আর ৳৪৫ ব্যাট। এটা সে কেটে নিবেই। এনি হাউ যেভাবেই হোক ফেসবুক কেটে নিবে। কেন নিবে? তার মানে কি আপনাকে কাস্টমার দিবে না? দিবে। কাস্টমারও দিবে এবং কেটেও নিবে। এই হচ্ছে বিষয়টা। ওকে, আমি এখানে ক্লোজ করে দিতে যাচ্ছি। আমি আর ওই অ্যাড সেন্টারে গেলাম না। অ্যাড সেন্টারে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি গেলে ইজিলি দেখতে পারবেন কি অ্যাড রান হইছে। আচ্ছা, তাহলে কিভাবে ফেসবুকে আপনার প্রোডাক্টটি পোস্ট করলে আপনি হিউজ পরিমাণে সেল পাবেন, সঠিক যে নিয়ম এবং গাইডলাইনটি আজকের ভিডিওতে সেটি আমরা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনার এই দেখানো ওয়েগুলো ফলো করে যদি আপনি ইনশাআল্লাহ আপনার প্রোডাক্টটি পোস্ট করেন, তাহলে অবশ্যই আপনার হিউজ পরিমাণ সেল জেনারেট হবে এবং আপনি আপনার বিজনেসে খুব দ্রুত গেইন করতে পারবেন। তো সেই আশা ব্যক্ত করে আজকের এই রেকর্ডেড ক্লাসটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।